জঞ্জাল ফেলার জন্য এবার দিতে হবে টাকা। শহরের বাসিন্দাদের দৈনিক হিসাবে এই টাকা পুরসভায় দিতে হবে, এমনই সিদ্ধান্ত এবার নিতে চলেছে মালদহের ইংরেজবাজার পুরসভা। এই প্রথম ইংরেজবাজার পুরসভার বাসিন্দাদের জঞ্জাল পরিষ্কারের জন্য পুরসভাকে কর দিতে হবে। যদিও এখনও কার্যকর হয়নি এই সিদ্ধান্ত। ইতিমধ্যে পুরসভার বোর্ড অফ কাউন্সিলের বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়েছে। হয়তো খুব শিগগিরই এই নতুন পুরকর চালু হতে চলেছে ইংরেজবাজার শহরে। শুধুমাত্র বাড়ির জঞ্জাল ফেলার জন্য নয়, শহরের হোটেল, রেস্তোরাঁ সহ অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলিকেও এই কর দিতে হবে। পুরসভা সূত্রে জানানো গেছে, বাড়ির জঞ্জাল সংগ্রহের ক্ষেত্রে দৈনিক 1 টাকা করে ধার্য করা হয়েছে। বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলির ক্ষেত্রে দৈনিক 5 টাকা দিতে হবে কর। এছাড়াও হোটেল ও রেস্তোরাঁর ক্ষেত্রে দৈনিক 25 টাকা পুরসভাকে কর দিতে হবে জঞ্জাল সংগ্রহের জন্য। কেন্দ্রীয় সরকারের নির্দেশেই এই সার্ভিস ট্যাক্স চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের এই নির্দেশিকা জারি করা হয়েছে, সেখানেই এই সার্ভিস ট্যাক্স চালুর কথা উল্লেখ রয়েছে। সরকার বলেছে, সরকার মানে কেন্দ্র সরকার বলেছে আমাদের 15 ফিনান্সে সলিড ওয়েস্টের জন্য যে টাকা দেওয়া হয় সেই টাকাটা আমাদেরকে দিবে না যদি না আমরা জঞ্জালের কর মানে সার্ভিস ট্যাক্স, জঞ্জালের যেখান থেকে নোংরা ফেল দিচ্ছে এর জন্য যদি সার্ভিস ট্যাক্স লাগু না করা যায়, সেই হিসাবে আমরা বোর্ডে আলোচনা করেছি। বোর্ডে আলোচনা করছে, ওটা ইমপ্লিমেন্ট করার চিন্তা ভাবনা করছি। কি কত করে কর নেওয়া হবে, কি চিন্তা ভাবনা অফিসে আছে, আমরা দেখছি কবে থেকে কার্যকর হবে। এখন আমরা আলোচনা করেছি, এটা হ্যান্ডবিল দিতে হবে, বুঝাতে হবে লোককে। আমাদের যদি 15 ফিনান্সের টাকা কেটেই দেয়, কাজটা করবো কি করে? পুরসভার পরিষেবা সঠিকভাবে দেওয়ার জন্য এই উদ্যোগটা নেওয়া হয়। হ্যাঁ, শহর যে নোংরা করে দিচ্ছে, জঞ্জাল ফেলে দিচ্ছে, সার্ভিস ট্যাক্স চালু হলে ওরা নোংরা ফেলবে না। এবার তাহলে লোক আরো বেশি করে কাজ করবে। সবার ক্ষেত্রে কি একই থাকবে না কমার্শিয়াল আলাদা? ডোমেস্টিক আলাদা হবে, কমার্শিয়াল আলাদা হবে। যারা বেশি গার্বেজ ইউজ করে, যেরকম হোটেল, রেস্টুরেন্ট, আদার্স যেসব আছে, তাদের জন্য একরকম হবে। তাও সাবজেক্ট টু অ্যাপ্রুভাল দ্য বিজনেস অ্যান্ড আদার্স।